পতিতালয় থেকে সচিবালয়ে, মানে ব্যক্তিটা এরকম বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করেছে এই ছাত্র। আমার মনে হয় আর কি এটা বিস্তৃত এরকম যে একেবারে 0 থেকে 100 পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনা তার লাঠিয়াল বাহিনীতে পরিণত করেনি। পুলিশের বড় কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন, মেইন ওয়াচ করা এবং প্রেসার ক্রিয়েট করার কাজটা ছাত্ররা কিন্তু করে যাচ্ছে। 16 বছর নানানভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, শেখ হাসিনার টার্গেটে পরিণত হয়ে জেল খেটেছেন, কেউ প্রতিষ্ঠান হারিয়েছেন। সুতরাং তারা বুঝবেন তাদের নিজের যে কষ্টটা সেটা দিয়ে কিছু হলেও উপলব্ধি করবেন। আমরা যেটি সংস্কার নিয়ে কথা বলতে চাই তার আগে একটু পিছনে যেতে চাই। বর্তমান যে আন্দোলন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সরকারের পদত্যাগ, নতুন সরকার গঠন এবং কয়েকদিনের কার্যক্রম আপনি কিভাবে দেখেন সেটি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় দুইজন সম্মানিত অতিথি আছেন, তাদের এবং দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। এবং আমি খুব আনন্দের সঙ্গে এবং দুঃখের সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া আমার এরকম যে একটা দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে একটা ভয়াবহ স্বৈরশাসকের পতন হয়েছে এবং স্বৈরশাসককে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার মতো যাকে তার মানে অনুসারীরা লৌহ মানবী বলতো, তাকে পালিয়ে যেতে হয়েছে, এই পরিণতি তার ভোগ করতে হলো। এবং এটা করতে গিয়ে শত শত মানুষকে জীবন দিতে হয়েছে, ছাত্র জনতা তাদের জীবন দিতে হয়েছে। যারা জীবন দিয়েছে তাদের সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার সমবেদনা। এখন এই আপনি যে বলছেন যে এই কয়দিনের মূল্যায়ন বা কি মনে হয়, সেটি হচ্ছে এইরকম 16 বছর ধরে জেকে বসা একটা ভয়াবহ স্বৈরাচার, যারা দেশের রাজনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রশাসন সহ বিভিন্ন বাহিনী, আর্থিক খাত, ব্যবসায়ী, এমন কোনো জায়গা পাবেন না। একেবারে আজকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বলছিল যে পতিতালয় থেকে সচিবালয়ে, মানে ব্যক্তিটা এরকম বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করেছে এই ছাত্র। আমার মনে হয় আর কি এটা বিস্তৃত এরকম যে একেবারে 0 থেকে 100 পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনা তার লাঠিয়াল বাহিনীতে পরিণত করেনি কিছু লোককে এইভাবে রেখে। তো সেই রকম একটা অবস্থা থেকে গত 16 বছর ধরে যে গুম, খুন, আপনার হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ড, এই আয়নাঘর নামের যে নিপীড়ন এবং সহস্রাধিক লোককে গুম করে হত্যা করা, সর্বশেষ জুলাই আগস্ট হত্যাকাণ্ড, যে গণঅভ্যুত্থানে যে এত মানুষকে গুলি করে হত্যা করা হলো, আর টাকা পাচার, দুর্নীতি। আপনার এইখানে তো আপনার সঙ্গে আমি অসংখ্য অনুষ্ঠান করেছি এবং এই বিষয়ে সব কথা বলেছি, আপনার মেমোরিতে আছে। এই রকম একটা অনিয়ম, অনাচার এবং মাফিয়া রাষ্ট্র তৈরি করেছে। সেইখানে মাত্র 17 জন উপদেষ্টা কয়দিন হলো দায়িত্ব নিয়েছেন। দেশের মধ্যে কয়েক লেয়ার পর্যন্ত এই আওয়ামী লীগ তাদের অনুগত, তাদের পোষ্য এবং তাদের এই সব অনিয়ম অনাচারের ভাগিদার যারা, তাদেরকেই রেখেছে। ফলে এইখানে এক রেখে 5কে আনতে গেল তাদেরই লোক হবে, শুধু বাঁচতে হচ্ছে মন্দের ভালো। সেই অবস্থায় এই প্রশাসন, এই পুলিশ, এই বিচার বিভাগ, এটা দিয়ে তাদের পক্ষে কাজ করা খুব সহজ নয়, অত্যন্ত চ্যালেঞ্জিং। কিন্তু তারপরও আমি বলবো শুরুটা ভালো। এখন পর্যন্ত ধরেন এই যে আজকেই দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং তার পেয়ারে দোস্ত আনিসুল হক আইনমন্ত্রী, পেয়ারে দোস্ত কেন বললাম, 22 সালের ফেব্রুয়ারির সেই টেলিফোন কনভারসেশনের কথা নিশ্চয়ই মনে আছে, যৌথভাবে দুর্নীতি করার যে টেন্ডার, বড় অ্যামাউন্টের দুর্নীতির প্ল্যানিংয়ের মাস্টার। ফলে সেই দুই দোস্ত আজকেও লুঙ্গি পরা অবস্থায় গ্রেফতার হয়েছে পালাতে গিয়ে। আপনার পুলিশের বড় কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। সব মিলিয়ে কিছু কিছু কার্যক্রম যেটা নেওয়া হচ্ছে, এবং ছাত্ররা এখন ওয়াচডগের দায়িত্ব পালন করছে। তারা মেইন ওয়াচ করা এবং প্রেসার ক্রিয়েট করার কাজটা ছাত্ররা কিন্তু করে যাচ্ছে। যে কোনো বিষয়ে ধরেন গত একদিন আগে একজন উপদেষ্টা কিছু কথা বললেন, তিনি হয়তো কোনো ইন্টেনশন থেকে বলেন নাই,
বলতে গিয়ে অনেক সময় আমাদের একটু বেশি কথা বলতে গিয়ে একটু বেশি ভালো সাজতে গিয়ে বলা হয়ে যায়, হয়তো সেই অর্থেই বলেছেন, কিন্তু শহীদের রক্তের দাগ শুকায়নি, তার মধ্যে তিনি সেই দলটাকে নিষিদ্ধর দাবি উঠছে যেখানে, তার নেত্রীর গণহত্যার দায়ে বিচারের দাবি উঠছে যেখানে, সেইখানে তাদেরকে যদি বলে যে এখন কাজ শুরু করো, এটা তো এই ছাত্র জনতার প্রত্যাশার সঙ্গে কোনোভাবে যায় না, সেটার প্রতিবাদ করেছে। আজকে আপনার এই যে 15 আগস্টের ছুটির বিষয়ে যে সিদ্ধান্তটা দিল, সেটিও 24টি ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বসে সিদ্ধান্ত নিয়ে তার প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে ছাত্ররা কিন্তু সাংঘাতিকভাবে তাদের দায়িত্ব পালন করছে, তারা পর্যবেক্ষণ করছে, তারা দিক নির্দেশনাটা দিচ্ছে যে যেই বৈষম্য বিলোপের জন্য একটি আধুনিক জনবান্ধব রাষ্ট্র তৈরি করবার জন্য, এই সব সমস্ত অনাচার দূর করবার জন্য তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেদিকে আমাদের যেতেই হবে। সেইখানে যেতে গিয়ে তাদের যেই সব সুপারিশ, তাদের চাওয়া, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যারা 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েছে, নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, গায়েবী মামলা করে পর্যুদস্ত করেছে, মিথ্যা মামলা দিয়ে তাদের রায় দিয়ে তাদেরকে সাজা খাটিয়েছে। বেগম খালেদা জিয়ার মতো একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন বয়স্ক, একজন নারী, সিনিয়র সিটিজেন, তাকে একটা মিথ্যা মামলায় যেইভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিল, এরকম অসংখ্য উদাহরণ আছে। বিনা বিচারে ফাঁসি দেওয়ার ঘটনা আছে। ফলে এই রকম ঘটনাগুলোর মধ্য দিয়ে, এই সবার ত্যাগের মধ্য দিয়ে যেই বিশাল একটা আকাঙ্ক্ষা, একটা অনির্বাচিত জনপ্রতিনিধি নয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে এত বড় আকাঙ্ক্ষা পূরণ আসলে সম্ভব নয়। তার মধ্যে তারা যেটা করছে, আমি খুব আশাবাদী, কারণ এখানে যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, এদের অনেককেই ব্যক্তিগতভাবে আমি চিনি, আমার শ্রদ্ধার জন, এবং তাদের সক্ষমতা নিয়ে, যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তারা নিজেরা গত 16 বছর নানানভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, শেখ হাসিনার টার্গেটে পরিণত হয়ে জেল খেটেছেন, কেউ প্রতিষ্ঠান হারিয়েছেন। সুতরাং তারা বুঝবেন তাদের নিজের যে কষ্টটা, সেটা দিয়ে কিছু হলেও উপলব্ধি করবেন এদেশের 18 কোটির মধ্যে অন্তত 16 কোটি মানুষের কষ্টটা কি, সেটা তারা ধারণ করে সঠিক পথে এগিয়ে নেবেন এবং জনপ্রতিনিধির তারা দেশ শাসিত হতে পারে। এবং এই গুন্ডা হুন্ডা টাকা এর ব্যবহারের যে কালচার শুরু হয়েছে রাজনীতিতে, সেখান থেকে রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে নিবৃত্ত করা, এইটাও করবেন। এবং অতীতে এই 16 বছর আওয়ামী লীগ যা করেছে, এই একই ধরনের অপকর্ম যাতে অন্য কোনো রাজনৈতিক দল আবার শুরু না করে, সেটিও দেখবেন। আমরা একটা পরিচ্ছন্ন দেশ চাই।